ইনি কে? ওরে বাবা দিদি, ডোন্ট ওয়ারি। নমস্কার। গাড়িতে ওঠো। চাপ। গাড়িতে ওঠো। তুমি ওঠো। ও ওকে। না সরো সরো। নো নো নো, পেছনে পেছনে। ও ওরে ওরে। রিক্তা গান গাইছিল? আগে 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 হ্যাঁ হ্যাঁ। তোমার রিক্তার গান ভালো লেগেছে? দারুণ গায় মামা। ওরে বাবা, তার মানে আমি বলছিলাম যে যে ও যদি একটু উৎসাহ পায় না তাহলে একেবারে। তুমি গান শুনতে চেয়েছিলে না রিক্তা নিজেই গাইছিল? আমার বইয়ে গেছে, সিনেমার মতো মাঠে ঘাটে ঘুরে কেউ গান গায়? তুমি গাইছিলে। আগে কথাটা আমি বলি, মানে আমি গানটা শুনতে চাইছিলাম তো তাই। কেন শুনতে চেয়েছিলে? আগে কেন শুনতে চেয়েছিলে? ওরে বাবা, মানে মানে ওই রিক্তা বলছিল যে ওর মা নাকি দারুণ গান গায়, তাই। আচ্ছা, বাবা মা ভালো গান গাইতে পারলেই বুঝি তাদের ছেলেমেয়েরাও ভালো গান গাইতে পারে? কই, আমি তো গান গাই না। আমিও জানি না। দিদি, সেদিন পার্থদা এসেছিল, তুই ইউ শাট আপ। তা তোমার নামটা কি বলে দাও। আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমারটা নির্মাল্য গাঙ্গুলি। নির্মাল্য গঙ্গোপাধ্যায়। নির্মাল্য গাঙ্গুলি। আমি ফার্দার তোমাদের দুজনকে যদি কখনো মাঠে ঘাটে বা রাস্তায় গান গেয়ে বেড়াতে দেখি, দুজনকে কিন্তু লকআপে পড়ে দেবো, মাইন্ড ইট। ওরে ও চপলা, ওকে অনেক ভয় দেখিয়েছিস মা, এবার বেচারাকে একটু খেতে দে। শোনো, খেয়ে নাও। কি নেবো? খেয়ে নাও। ও হ্যাঁ, খেয়ে নেবো খেয়ে নেবো। নির্মাল্য বাবু, আগে খেয়ে নাও, হ্যাঁ, না হলে চপলা আবার লকআপে পুরে দেবে। আগে হ্যাঁ হ্যাঁ, তা বুঝেছি, সে তো করতেই পারে। জানেন তো, আমার না ওই পুলিশে বড্ড ভয়। কি ব্যাপার বলতো, হঠাৎ আমার নামে পুজো দিলি? দাদা, বাঘে মারলে 18 খা, আর পুলিশ মারলে না 18,000 খা। তা আবার জেসি পুলিশ না, নারী পুলিশ। হোক, ও হচ্ছে রিক্তার দিদি। রিক্তার দিদি বলেই তো সর্বনাশ। তোকে না আরো বেশি করে প্যাচে ফেলবে। প্যাচে ফেলবে? ফেলুক। ফেলবে কি, অলরেডি ফেলে দিয়েছে। টাকা বার কর, জলদি টাকা বার কর। টাকা কেন নেই? আছে আছে, তবে সবই বড় নোট। বড় নোটে হবে না, খুচরো বার কর। খুচরো দেখি কি আছে। তাড়াতাড়ি কর না। শোন, এটাও রাখ, ঠিক আছে? ঠিক আছে। গুরুজি, গুরুজি, আমি জয়া গাঙ্গুলি, আপনার ছাত্র ছিলাম। সুরভি, দিদি কোথায় গেলে? এই তো আমি। গুরুজি, আপনি কেন ভিক্ষে করছেন? ভিক্ষে করবে না তো কি করবে? কেউ কি ডেকে খেতে দেয়? সবাই দাদুকে বলে কানা, কোনো কাজেই আসবে না, তাই তো। তুমি গুরুজির কে হও? কেউ না, একা একা গাড়ি চাপা পড়ে মরতো, তাই আমি হাত ধরে নিয়ে ঘুরি। আমি কি দাদুকে খেতে দিতে পারি? আমার নিজেরই পেট ভরে না। দিদি, চল এখান থেকে চলে যাই। আবার লোভ দেখাতে এসেছে না, বলবে সুর করে দাও, না দিলে তাড়িয়ে দেবে। চল
চল দিদি চল। ইনি তোর গুরুজি? মানে চুপ চুপ, কেউ শুনে ফেলবে। তোমরা যাও, তোমরা যাও যাও। আহা, আমার আর কিছু নেই, কিছু নেই। দয়া করো আমায়। পরিচয়হীন একটা ভিখিরি হয়ে আমি বেশ আছি। আমার শান্তি তোমরা কেড়ে নিও না। আপনি শুধু আপনার শান্তিটুকুই দেখলেন? এই মেয়েটা এই বয়সে আপনার একমাত্র আশ্রয়, তার কথা ভাবলেন না? যে কচি মেয়েটা আপনার খাবার না হলে কেঁদে ফেলে, তার কথা একবারও ভাবলেন না? না না, ভাবিনি ভাবিনি। ভাবলে আমি আমার আমার সুখের সংসারে ফিরে যেতাম। আপনি আমাদের বাড়ি চলুন গুরুজি। না না, আপনি যখন থাকবেন না, তখন সুরভির কি হবে আপনি একবারও ভেবে দেখেছেন? শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। ও আমার কাছেই থাকবে, ওর পরিচয় আমার পরিচয় হবে। ওকে বিক্রি করতে হবে না, ও সুখেই থাকবে। আমরা ওর বিয়ে দেবো। আবার তোমাদের তোমাদের দয়ার উপরে বাঁচতে বলছো? না গুরুজি না, আপনি আবার গান শেখান। কে বলতে পারে আপনার গানের ঐতিহ্য তো এই সুরভিই তুলে ধরবে। আপনার ছেলের সাথে হয়তো এই মেয়েটাই একদিন করবে, আর আপনি তো হাজার ছাত্রছাত্রীর মধ্যেই বেঁচে থাকবেন গুরুজি। বেশ, তোমাদের আশ্রয় আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে। যে কোনো শর্তে আমরা রাজি। আমি শুধুই গুরুজি, আমার আর কোনো পরিচয় কেউ কেউ কোনোদিন জানবে না। রাজি? রাজি গুরুজি। আমি আর দাদা শুধু জানলাম, আমরা কখনো কাউকে বলবো না। আপনি কে, আপনার নাম কি, আমি 5 শপথ করছি গুরুজি। আপনি এবার চলুন। বেশ, চলো। গুরুজি, কে? আমি নির্মাল্য। ও, এসো বাবা, এসো এসো, বসো বসো বাবা। আপনার জন্য একজন ছাত্রী এনেছে। ও, থাক থাক, দীর্ঘ জীবন লাভ করো মা। বসো বসো বসো। কি নাম তোমার? রিক্তা, রিক্তা ব্যানার্জি। ও, তা বাড়ি কোথায় মা? ভদ্রেশ্বর, এখন চুচুড়াতে থাকি। আচ্ছা, আমার কাছে গান শিখবে? নাম গোত্রহীন একটা মানুষ। তোমার মা বাবা আপত্তি করবেন না তো? না না, মায়ের অনুমতি নিয়েই আমি এখানে এসেছি। আর বাবা? আমার বাবা নেই। ও, আমায় মাফ করে দিও মা, আমি না জেনে। তাতে কি হয়েছে গুরুজি? তাহলে ও কবে থেকে আসবে? এসো না, কাল থেকে এসো। কদিন আসবো? হে দেখো, আমি তোমার বাবার মতো, আমার কাছে আসবে তার আবার হিসেব কেন মা? যদিন ইচ্ছে হয় রোজ এসো, রোজ। হ্যাঁ রে, কথা বলে কি মনে হলো? খুব ভালো, দেখতে সাধু মহারাজাদের মতো। বাবার কথা কি বললি? কিছুই বলিনি, এক কথা শেষ করে দিয়েছি। কি বলেছিস? বলেছি বাবা নেই। জানো মা, নির্মাল্য একটা কথা আমায় বলেনি। গুরুজি চোখে দেখতে পান না, অন্ধ। ও তো চলাফেরা করেন কি করে? পুষি আছে ছোট্ট মেয়ে সুরভি। তুই তোর গুরুজিকে রিক্তার জন্য টাকাটা তুই দিয়ে দিস। তার মানে আমি দেবো কেন? আরে বাবা, আমার কি টাকার গাছ আছে? তোর না থাক, তোর মায়ের তো আছে।
মা, তুমি তো দিদিদের চেনো না, ধরে একদম লক আপে পুরে দেবে। হ্যাঁ, দেবে, তোকে তো আর দেবে না। হুম, মানে মানে আমি আমার ছেলের বউয়ের গান শেখাবার টাকা দেব, তাতে কোন আইনে পুলিশ আমাকে ধরবে শুনি? মা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না যে আচ্ছা তুই এত বকবক করছিস কেন বলতো? দাদা কি? তাড়াতাড়ি যা, কেন? শুয়ে পড়, কাল আবার রিক্তা গান শিখতে আসবে। আল্লাহ তো একদম আটখানা, কাল আবার দিকতে জ্ঞান শিখতে আসবে। তুই শুয়ে পড়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।